Le Premier ministre. নিজের ডাকা আস্থা ভোটে হেরে যাওয়ায় ক্ষমতা ছাড়তে হচ্ছে ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে। মাত্র ৯ মাস আগে দায়িত্ব নিয়েছিলেন তিনি। এই নিয়ে ১২ মাসে বিদায় নিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর নিয়োগ দেওয়া ৩ জন প্রধানমন্ত্রী। সংকটে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি। ফ্রান্সের এই সংকটের নেপথ্যে কি? সংকটের শুরু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। দ্বিতীয় দফায় ম্যাখো প্রেসিডেন্ট হন ২০২২ সালে, মেয়াদ ৫ বছর। কিন্তু ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ভরাডুবি ঘটে তার দল রেনেসার। মজবুত সরকার গঠনের লক্ষ্যে হঠাৎ করে আগাম নির্বাচন ডেকে বসেন ম্যাখো। তার আশা ছিল পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া, কিন্তু সেখানেও ভরাডুবি হয় ম্যাখোর দলের। সংকটের শুরুটা সেখান থেকেই। সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই। ফলাফল নড়বড়ে সংসদ, যাকে বলা হয় হাং পার্লামেন্ট। চরম বিভক্তি। কোনো প্রধানমন্ত্রী বিল পাশ করাতে পারছেন না। বাজেট অনুমোদন করাতে ব্যর্থ হয়ে গেল ডিসেম্বরে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন মিশেল বার্নিয়ের। ছিলেন মাত্র ৩ মাস। কিন্তু ফ্রান্সের এই সংকট শুধুই রাজনৈতিক না। পরাশক্তি হওয়ার পরও কঠিন এক অর্থনৈতিক বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছে ফ্রান্স। বাজেট ঘাটতি পূরণ করতে দেশটি সরকারকে ঋণ নিতে হচ্ছে প্রচুর পরিমাণে। এই বছরের শুরুতে যার হার বেড়ে দাঁড়ায় জিডিপির ১৪৪%। এটা কতটা বিপজ্জনক তা বোঝার জন্য বলে রাখি, বাংলাদেশের ক্ষেত্রে এটা ৩৯.৩৭%। সরকারের ব্যয় কমাতে আর ঋণের বোঝা সামাল দিতে ফ্রাঁসোয়া বাইরু তার ২০২৬ সালের বাজেটে প্রস্তাব করেন ২টি জাতীয় ছুটি বাতিল করার এবং পেনশন আর কল্যাণ ভাতা স্থগিত করার। লক্ষ্য $৩৮ বিলিয়ন বাঁচানো। কিন্তু তার এই প্রস্তাব ব্যাপক বিরোধিতার মুখে পড়ে। আর এই অচলাবস্থা কাটাতেই আকস্মিকভাবেই আস্থা ভোটের আহ্বান করেন বাইরু। এরপর প্রধানমন্ত্রীকে আর তার সংখ্যালঘু সরকারকে হটাতে ভোট হয় পার্লামেন্টে। এমপিদের ৩৬৪-১৯৪ ভোটে হেরে যান বাইরু। নতুন প্রধানমন্ত্রী খুঁজতে প্রেসিডেন্ট ম্যাখোর সামনে কয়েকটি পথ রয়েছে। যেমন ডানপন্থীদের থেকে কাউকে নিয়োগ দেওয়া, বামদের সঙ্গে ঝুঁকে সমাজতান্ত্রিক দলের কাউকে খোঁজা, অথবা সংসদ ভেঙে নতুন নির্বাচনের ডাক দেওয়া। অবশ্য ম্যাখো আগেই বলেছেন ২০২৭ সালে তার মেয়াদ শেষ হওয়ার আগে ক্ষমতা ছাড়বেন না তিনি। ম্যাখোর নিয়োগ দেওয়া রক্ষণশীল বার্নিয়ের ও মধ্যপন্থী বাইরু দুজনেই ব্যর্থ। এখন বামপন্থীদের কাউকে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হতে পারে ম্যাখোর জন্য একটা বিকল্প। তবে ফ্রান্সের সমাজতান্ত্রিক দল জানিয়েছে তারা ম্যাখোর ব্যবসায়িক নীতিমালার সঙ্গে সম্পূর্ণ ভিন্নমত পোষণ করেন এবং পেনশন সংস্কারের বাতিলও চায় তারা। তাহলে বাকি থাকলো ম্যাখোর নিজের দল রেনেসা থেকে কাউকে বেছে নেওয়া। তবে রক্ষণশীল, মধ্যপন্থী, বাম যেখান থেকেই নিয়োগ দেওয়া হোক না কেন, ফ্রান্সের পরবর্তী প্রধানমন্ত্রীকেও বাইরুর মতোই একই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।